কত বছর ধরে এখানে বসে থাকে? 50 বছর বেশি হবো। আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? তো স্ক্রিনে থাকা এই যে অজ্ঞাত একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে আমরা পেয়েছি, যার চুল দাড়িগুলি এলোমেলো, পোশাক আশাকগুলি অনেক নোংরা। আমরা ধারণা করতেছি যে উনি দীর্ঘদিন ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন। তো আসলে আমরা আসলে ওনাকে একটু আসেন আসেন একটু আসেন। ওনার একটা চোখে সমস্যা আছে, অন্ধ। উনি জানি না জন্ম অন্ধ কিনা। তো এই চোখটার কারণে হয়তো উনি রাস্তার সাইডে এখানে বসে থাকে। অনেক মানুষ কিন্তু হয়তো তাকে ভয়ও পেতে পারে। তো উনি ভারসাম্য হারিয়ে এখানে বসে থাকে। ওনার আসলে পরিবারের সন্ধানটা খুব জরুরি। হাতে একটা লাঠি আছে, লাঠির মধ্যে এটা সম্ভবত মনে হয় মশাল নাকি। দেখি দেখি, এটা কি? এটা কি দেখি না। এটার মধ্যে চা খান? উনি ওটাতে করে চা খায়। তো দেখেন লাঠির মধ্যে দুনিয়ার লোহা লটকর এগুলি উনি রাখছে। হ্যাঁ, এগুলি আসলে কোনো প্রয়োজনীয় জিনিসপত্র না। মামা, এই যে আপনি এখানে বসে থাকেন, আপনার এই যে পোশাক আশাকগুলি নোংরা হয়ে গেছে, বুঝছেন? আপনার এই যে চুলগুলি বড় হয়ে গেছে, দেখেন এগুলি একটু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার। আসেন, আপনাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে পোশাক আশাক দিয়ে দিই। আসেন আসেন, এদিকে আসেন, আসেন এদিকে আসেন। আপনি এই যে এখানে বসে থাকেন, আপনার আসলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হলে আপনাকে ভালো লাগবে, আরাম পাবেন, বুঝছেন? আপনি ওখানে আসেন, আপনাকে একটু পরিষ্কার করে দেয়, গোসল করে একটা ভালো পোশাক দিয়ে দেবো। আসেন, আসো। আসলে এই মানুষটির কথা অনেকে আমাদেরকে বলেছিল। উনি দীর্ঘদিন ধরে এখানে রাস্তার সাইডেই বসে থাকে। তো আসলে ওনার বাড়ি কোথায়, কোথায় থেকে এসেছে, এটা এখানকার লোকজন বলতে পারেনি। তো আমরা চাই এই লোকটা তার পরিবারে ফিরে যাক। মামা, আপনাকে, আপনি কথা বলতে পারেন? আসলে ওনার চিকিৎসারও দরকার। ওনার একটা চোখ যেহেতু নষ্ট, ওনাকে যদি একটা চশমার ব্যবস্থা করে দেওয়া যেত তাহলে উনি অনেক ভালো থাকতো। এই রোড দিয়ে অনেক মানুষের যাতায়াত করে। তো যদি কেউ পারে তাহলে ওনাকে যদি একটা চশমার ব্যবস্থা করে দেয়, উনি হয়তো একটু ভালো থাকবে। দেখেন এই মানুষটা দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে থাকার কারণে কিন্তু ওনার এই যে নখের চারিগুলিও বড় হয়ে গেছে। এই যে হাত পায়ের নখের চারিগুলি কিন্তু অনেক বড় হয়েছে। দেখি মামা, একটু এটা রাখো বাবা, দিব। এখানে রাখো, এখানে রাখো, এখানে রাখো, দিতেছি। এই লাঠিটা রাখো। রাখবেন না? হাতে রাখবেন? আচ্ছা থাক, হাতে থাক। আপনার চুলগুলি কেটে দেয়, এই চুলগুলি মোজগুলি কেটে দেয়। হ্যাঁ বাবা, মোজগুলি কেটে দেয়, মোজগুলি। এই তো সুন্দর হয়ে গেছে, ও অনেক সুন্দর লাগবে। আসলে এই রাস্তার পাশে থাকে, এখানে বাজারে অনেক লোকজন যাতায়াত করে। কখনো কেউ আসলে এরকম উদ্যোগ গ্রহণ করেনি। করলে হয়তো এই লোকটা অনেক সুন্দর লাগতো। দেখেন কত সুন্দর লাগতেছে। মোষটা কেটে দেওয়ার সাথে সাথে কিন্তু ওনার চেহারাটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। হুম। আহা, আল্লাহ জানে উনি আসলে কার বাবা, কার সন্তান, কোথা থেকে এসেছে। ওনার একটু যত্ন কিন্তু উনি আসলে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। থাক, দাড়ি থাক। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে বাবা, চুলটা কেটে দে। হ্যাঁ, চুল থাকবো, দাড়ি কেটে দেবো? না বাবা, দাড়ি দাড়ি কাটলে মানুষে খারাপ বলবে। ছোট করে দেবো, আগে চুলগুলি ছোট করে দে, দিয়ে এটাও কেটে দেবো। আপনি চান দাড়িগুলি একটু ছোট করতে? আগে চুলগুলি ছোট করে দে। না চুল দেখো, এগুলি আডা আডা হয়ে গেছে। হ্যাঁ, এগুলি মানুষে খারাপ বলবে, একটু ছোট করে দেয়। এটা ছোট করে দিলেই পরে এগুলি আলা একটু মাথাগুলি কাটে দেবো। হ্যাঁ, এটি কাটে দিব, দিব আলা, আগে চুলগুলি ছোট করে দেয় বাবা। হ্যাঁ। তো মেলান্দর টনকি বাজার, জামালপুর জেলায় উনি দীর্ঘ 10টি বছর ধরে একটা রোডের পাশে বসে থাকতো। চারিগুলি দেখেন, হ্যাঁ, কত বড় বড়। এটা কিন্তু ডান হাত। এই হাতে খাবার খেলে উনি অসুস্থ হয়ে যাবে। দেখি বাবা, এদিকে এদিকে এদিকে, দেখছেন ওনার নখের চারিগুলি দেখেন কি পরিমাণে বড় হয়ে গেছে। তো এটা কিন্তু তার ডান হাত। এই হাতে খাবার খেলেও উনি কিন্তু অসুস্থ হয়ে যাবে। তো আমরা চাই যে বাবা একটু সুস্থ হয়ে যাক। গাছের গুড়িটি দেখতেছেন, এখানেই ভারসাম্যহীন এই বাবা দীর্ঘ 10টি বছর ধরে মানবতার সাথে জীবন যাপন করতো। বেশি আছে, আমরা আরো বেশি হবে। বেশি হবে। আচ্ছা, উনি উনি বলতেছে যে আরো বেশি হবে। 50 জানেন, উনি কত বছর ধরে এখানে বসে থাকে? 50 বছর বেশি হবো। 50 বছর হবে। যা জানে আছে কখন।
এই গাছগুলি যখন লাগাইছে তখন তখন হচ্ছে বোঝায়। তখন থেকে উনি বসে হ্যাঁ, থাকেন। আসলে এই মানুষটিকে কখনো দায়িত্ব নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে না না। না না না, ওখানে খালি টাকা পয়সা দিয়ে যায়, এটাই আমরা দেখি। আচ্ছা আচ্ছা, আমরা আজকে এই লোকটাকে দীর্ঘ ধরেন 10 বছর পরে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম, এটা কেমন হলো? আয় নিছি, খুব ভালো হয়েছে। এটা একটা হজ হইলো। স্ক্রিনে যে বাবাকে দেখতে পাচ্ছেন, উনি দীর্ঘ 10টি বছর জামালপুর জেলার মেলান্দ থানার টনকি বাজারে একটা রোডের পাশে বসে থাকতো। তো ওনার এতটাই অপরিষ্কার অপরিচ্ছন্ন ছিল, ওনার পোশাক আশাকগুলি নোংরা ছিল, চুল দাড়িগুলি এলোমেলো ছিল। আমরা এদিক দিয়ে যাওয়ার পথে দেখলাম যে এই বাবার একটু সহযোগিতা প্রয়োজন, তাই আমরা ওনাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন পোশাক দিলাম। আমরা এখানকার লোকজনের কাছে জানতে পেরেছি উনি এখানকার স্থানীয় লোক, দীর্ঘদিন ভারসাম্য হারিয়ে ফেলার কারণে রাস্তার সাইডে উনি বসে থাকে। তো এই মানুষটির জন্য দোয়া করবেন, উনি যেন খুব দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসেন। এসবি নিউজ, জয়নাল আবেদিন রাজীব, জামালপুর মেলান্দ থেকে।